আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরে বসেই দুধের সর দিয়ে আপনারা ঘি তৈরি করবেন সেই ব্যাপারটা। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় আর ভালোবাসায়। অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যেহেতু আমি কয়রাতেই জাল দিব, এই কারণে একবারে কয়রাতে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে সরগুলো মাখাচ্ছি। দেখেন মাখাতে মাখাতে অনেক পরিমাণে মাখাতে হবে, এটা একদম ফমি হয়ে আসবে। তখন দেখবেন, দেখেন আস্তে আস্তে মাখাতে মাখাতে কতটা ফমি হয়ে আসছে। যতটা মাখাবেন ততটাই কিন্তু অনেক বেশি পরিমাণের ঘি আসবে। এটা খুব ভালো করে মাখাতে হয়। তারপরে আমি দেখেন চুলায় উঠাই দিলাম। চুলায় উঠায় দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখেন এই যে গলতে শুরু করেছে। এতক্ষণ কিন্তু এটা গলেনি। এখন চুলার আস্তে আস্তে তাপ পাচ্ছে আর আস্তে আস্তে এটা গলে যাচ্ছে। আপনি যখন দুধের সরটা সংরক্ষণ করে রাখবেন তখন কিন্তু অবশ্যই সেটা ডিপ ফ্রিজে রাখতে হবে, নয়তো যদি নর্মাল ফ্রিজে রাখতে যান এটা কিন্তু টক হয়ে যাবে, হয়তোবা পোকাও ধরতে পারে, কারণ এটা অনেক সাবধানে রাখতে হয়। যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে কোনো আর সমস্যা হবে না। দেখেন জাল দিতে দিতে কি অবস্থা, এই যে ঘি আসতে শুরু করে দিছে, দেখছেন এই যে উপরে হলুদ হলুদ দেখা যাচ্ছে, এগুলোই কিন্তু ঘি। এখানে কিন্তু মানে দুধ ছিল না, অল্প পরিমাণে হয়তোবা দুধ মানে সরের সাথে উঠলে উঠতে পারে, খুব বেশি পরিমাণে আমি কিন্তু এখানে দুধ নেইনি, শুধু সরটাই উঠায় রেখেছিলাম। দেখেন কত সুন্দর করে আস্তে আস্তে করে ঘিটা উঠে আসছে। ঘি তৈরি করতে আমার অনেক ভালো লাগে, একদম মানে ম্যাজিকের মতো মনে হয় এটা। মানে আস্তে আস্তে করে জাল দিলে আস্তে আস্তে করে ঘি উঠে আসে, খুব কঠিন ব্যাপার না, অনেক সহজ ব্যাপার এটা। আমরা বাসায় আমাদের দুধ থাকলে এভাবে সর উঠায়ে উঠায়ে আমরা ঘি তৈরি করতে পারবো। আর যদি আমার বাসায় আপনাদের দুধ না থাকে তাহলে বাজারে কিন্তু সর কিনতে পাওয়া যায়। দুধের সর যেটা সেটা কিনতে পাওয়া যায়। আপনারা সেটা কিনে বাসাতে এভাবে খাঁটি ঘি তৈরি করতে পারবেন। খুবই মজাদার। খাঁটি জিনিস তো একদম স্বাদ আলাদা, সেটা আর বলার কিছু নাই। এটা কিন্তু স্বাদ যেরকম সেরকম কিন্তু মানে গুণগত মানও অনেক ভালো হয়। এটা আর বলার কিছু ভাষা রাখে না। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, খুবই ভালো লাগে। আর এটা অবশ্যই আমি এখানে রাখছি, একবারে বয়ামে রাখা যাবে না, কারণ কাচের বয়ামে এটা রাখতে হয়। কাচের বয়ামে যদি আপনি একদম প্রথম থেকে রাখতে যান তাহলে বয়ামটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই আমি প্রথমে এখানে রেখে দিচ্ছি। যতদূর উঠানো যায় ততদূর উঠানোর পরে বাদবাকিগুলো আমি আবার খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি, একদম মানে পুরোটাই ঘি বের করে নিচ্ছি এখান থেকে। এখানে দেখেন জাল দিতে দিতে কি অবস্থা হয়ে এসেছে। এখন আমি পুরোটা ঘি বের করে নেওয়ার জন্য একটা পরিষ্কার কাপড় নিয়েছি। পরিষ্কার কাপড়টা এর উপরে এখন দিয়ে দিব। পরিষ্কার কাপড়টা এখানে দেওয়ার পরে দেখেন এখানে এখন ওগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে খুব সাবধানে এটা চাপ দিয়ে বের করতে হবে ঘিগুলো। আপনি এটা ছাঁকনিতে যদি দেন তাহলে কিন্তু চাপ দিতে পারবেন না। আমি পাতলা একটা কাপড় নিয়েছি, সেটা আবার 2 ফর্দা করে নিয়েছি, নয়তো হয়তোবা কাপড়টা আবার ফাঁসে যেতে পারে। এই কারণে দেখেন পুরোটাই ধরছিল না, একদম উবড়ে যাচ্ছিল। তো এই কারণেই আমি আবার আরেকটা পাত্রে নিয়ে ওটা আবার করে নিব। এখান থেকে আস্তে আস্তে করে চাপ দিয়ে বের করে নিব ঘিগুলো। দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর কত সুন্দর একটা ফ্লেভার তো আপনাদেরকে মানে আর কি আমি বলে বোঝাতে পারছি না, কত সুন্দর একটা ফ্লেভার। ঘিয়ের ফ্লেভার কিন্তু আমার এমনি অনেক ভালো লাগে, অনেক পছন্দের। এখানে এক ফোঁটা পরিমাণের ঘি কিন্তু নষ্ট করা যাবে না, কেননা আমরা যদি গরম ভাতের সঙ্গে ঘি নেই তাহলে বুঝতে পারবো যে ঘি মানে এক ফোঁটা ঘিয়ের দাম কতখানি। গরম ভাতের সঙ্গে যদি আমরা ঘি নেই তাহলে কিন্তু ঘিটা অনেক মানে ভালো স্বাদ লাগে, খাওয়া যায়। আপনি ভর্তার সঙ্গে আলু ভর্তা বলেন আর খিচুড়ি বলেন, যে কোনো খাবারের সঙ্গে ঘি কিন্তু অনেক ভালো একটা টেস্ট নিয়ে আসে। বা কোনো একটা রান্নায় আপনি ঘি অ্যাড করতে পারেন, খুবই টেস্ট নিয়ে আসে, ভালো লাগে। অবশিষ্ট যতটুকু ছিল ততটুকু আমি আবার নিয়ে নিলাম, এখানে ঢেলে নিলাম, নিয়ে আলাদা একটা পাত্রে রাখলাম। আমি যে ভয়টা করে আবার আলাদা পাত্রে রাখলাম সেই ভয়টাই আমার সঙ্গে কাজ করলো। আমি ভয় করলাম যে যদি পড়ে যায় তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে, এই ভয়টা করছিলাম। দেখেন বেরিতে নিয়ে কতভাবে মানে সুন্দর করে চাপ দিচ্ছিলাম। এই যে আমার ফাইনাল লুক দেখেন, অনেক মানে পরে ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার আর দেখতে এত সুন্দর লাগছিল। আমি তো প্রায় এর প্রেমে পড়ে গেছি, এরকম একটা অবস্থা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন, ভবিষ্যতে ঘি তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এখানে প্রায় 300 গ্রামের মতো ঘি হয়েছিল। 1.5 কেজি সর থেকে 300 গ্রামের মতো ঘি হয়েছিল।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।